পৃথিবীর একদম শেষ প্রান্তে অবস্থিত ভয়ানক এক জেল, যার আশেপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ঘরবাড়ি, রাস্তাঘাট এবং যানবাহন তো দূরের কথা, মানুষের কোনো ছায়া পর্যন্ত নেই। দূর দূরান্ত পর্যন্ত সমস্ত জায়গা মরুভূমিতে ঢাকা। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত যত দূর চোখ যায় ঠিক তত দূর পর্যন্ত শুধু বরফ আর বরফ দেখা যায়। এমনকি সেখানকার তাপমাত্রা এতটাই কম ছিল যে কোনো মানুষ লাগবে 3 বছরেরও বেশি। তার উপর আবার পালাতে হবে কোনো প্রকার খাবার, পানি এবং গরম জামা কাপড় ছাড়াই। সেই সাথে প্রতিকূল আবহাওয়া, তুষার, ঝড় এবং ভয়ানক জন্তু জানোয়ারের আক্রমণ তো আছে। সেই সাথে বাইরে থাকলে অতিরিক্ত ঠান্ডায় পেতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক জেল পালানোর গল্প থেকে। গল্পটি শুরু হয় জার্মানির একটি শহরে। সময়টা ছিল 1944 সাল। সেখানে আমরা ক্লেমেন নামক একজন সোলজারকে দেখতে পাই। আসলে এই সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এ সময় পুরো পৃথিবীতে যুদ্ধ চলছিল, তাই ক্লেমেন সহ আরও কয়েকজন সোলজারকে জার্মান থেকে রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল যুদ্ধ করার জন্য। তবে তাদের যাওয়ার আগে সেখানে ক্লেনের ওয়াইফ এবং তার মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। তার ওয়াইফ অনেক ইমোশনাল হয়ে যায়। সে ক্লেনকে বলেন, সেখানে যা কিছুই হয়ে যাক না কেন তুমি নিজের দিকে খেয়াল রেখো, তোমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। সবসময় মনে রেখো তোমার একটি ছোট্ট মেয়ে আছে, তোমার আরও একটি সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই কথা শুনে ক্লেম অনেক খুশি হয়ে যায়। সে তার ওয়াইফকে জড়িয়ে ধরে কথা দেয় যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর সে তার মেয়েকে অনেক আদর করে। তার মেয়ে এখানে তাকে বলে, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে বাবা, আমি তোমাকে অনেক মিস করব। আর প্রতি সপ্তাহে আমাকে অন্তত একটি করে চিঠি পাঠাবে, ঠিক আছে? ক্লেম তখন তার মেয়েকে বলল সে অবশ্যই তাকে চিঠি লিখবে। এরপর সে তার মেয়ে এবং ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর তারা সবাই মিলে যুদ্ধের জন্য চলে আসে রাশিয়াতে। কিন্তু কয়েক মাস পর দেখা যায় এই যুদ্ধে ক্লেমদের দেশ অর্থাৎ জার্মান হেরে গিয়েছে, যার ফলে যে সমস্ত জার্মানি সোলজাররা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, রাশিয়ান সরকার তাদের সবাইকে গ্রেপ্তার করে এবং কঠিন শাস্তি দেয়। তাদের প্রত্যেককে 25 বছরের জেল দেওয়া হয়। তবে তাদেরকে রাশিয়ান কোনো জেলে নয়, বরং সাইবেরিয়ার অনেক ভয়ানক একটি জেলে পাঠানো হয়, যেটা কিনা রাশিয়ার একদম শেষ প্রান্তে ছিল। এমনকি সেখানে পৌঁছাতে হলে ট্রেনে করে একটানা প্রায় 17 দিন 10,000 মাইল পথ পাড়ি দিতে হবে। আর এই রেলপথটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা রেলপথ। তো এরপর শুরু হয়ে যায় জার্মান সৈনিকদের জন্য একটি ভয়ানক জার্নি। তারা ট্রেনে করে সাইবেরিয়ার দিকে যতটাই এগিয়ে যাচ্ছিল, ঠান্ডা যেন ততটাই বাড়ছিল। প্রথম কয়েকদিন জার্নির পর দেখতে দেখতে ঠান্ডা এত পরিমাণ বেড়ে যায় যে সৈনিকরা আর এই ঠান্ডা সহ্য করতে পারছিল না। তারা সবাই যেন একদম বরফে জমে যাচ্ছিল। এমনকি কেউ যদি ট্রেনের সঙ্গে হেলান দিয়ে বসে পর্যন্ত থাকে, তাহলে তার শরীর বরফে জমে ট্রেনের সঙ্গে লেগে যায়। তো এভাবেই এই জার্নির মাঝখানে অনেক সৈনিকের মৃত্যু হয়ে যায়। এরপর প্রায় বেশ কিছু দিনের জার্নির পর তারা একটি আর্মি ক্যাম্পে এসে পৌঁছায়। আর ট্রেনের মধ্যে যে সমস্ত সৈনিকরা মারা গিয়েছিল তাদের লাশগুলোকে সেই আর্মি ক্যাম্পের সৈনিকরা নামিয়ে নেয়, এবং যে সমস্ত সৈনিকরা জীবিত ছিল তাদেরকে এক টুকরো করে বরফে ঢাকা মাছ খেতে দেওয়া হয় এবং ট্রেন থেকে নামিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে দেওয়া হয়। পারতে না, তাই শুধু শুধু শাস্তি না পেতে চাইলে নিজের পাগলামি বন্ধ করো। এরপর ক্লেনকে যখন আবারও সে কয়লার খনির মধ্যে ফিরিয়ে আনা হয়, তখন দেখা যায় যে ক্লেনের সমস্ত সঙ্গীরা তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে। কারণ ক্লেনের সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণে তার সঙ্গীদেরকেও তার সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকেও টানা 5 দিন যাবৎ এই একই জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। এমনকি এখন ক্লেমেন, কারণ তুমি পালানোর জন্য কখনোই কোনো গাড়ি অথবা ট্রেন ব্যবহার করতে পারবে না, এতে করে তুমি ধরা পড়ে যাবে। তাই পালাতে হলে তোমাকে শুধুমাত্র পায়ে হেঁটেই পালাতে হবে। কিন্তু সেটাও কোনো সহজ ব্যাপার নয়, কারণ পালানোর জন্য তোমার সঙ্গে অনেক জিনিস নিতে হবে, যেমন প্রায় বহুদিনের খাবার, অনেক মোটা মোটা কিছু কাপড়, খুবই ভালো মানের জুতা এবং একটি কম্পাস, যেটার মাধ্যমে তুমি দিক নির্দেশনা করে এগুতে পারবে। আর এই জেলখানায় বসে এই জিনিসগুলো পাওয়া অসম্ভব ব্যাপার। তবে এই কাজ, যদিও তোমার দেশের মানুষেরা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, কিন্তু আমি জানি যে একটি দেশের সমস্ত মানুষ খারাপ হতে পারে না। তুমি চাই, তবে সেটা আমি আর করব না, কারণ তুমি হেরে গিয়েছো আর আমি তোমাকে জিতেই দেখিয়ে দিয়েছি। আসলে ক্লেমেন যেদিন জেল কথা কেউ বিশ্বাস করে না। তবে ইরানের সরকার নিজেকে প্রমাণ করার জন্য একটি সুযোগ দেয়। সে তখন বলে জার্মান থেকে তার একজন আঙ্কেলকে খবর দিয়ে আনতে, যে কিনা ছিল জার্মানেরই অনেক ফেমাস একজন মন্ত্রী। তো ইরানের সরকার তাকে খুব দ্রুতই সেখানে আনার ব্যবস্থা করে। কিন্তু এখানে এনে দেখা যায়, যেটা দেখে আঙ্কেল অনেক ইমোশনাল হয়ে যায়।
কারণ সে বুঝতে পেরেছে যে এটা আসলে ক্লেমেন। সেটা তখন সঙ্গে সঙ্গে ক্লেমেনকে বুকে জড়িয়ে তখন সেও তাদের পিছু পিছু চলে যায়। আর তারা সবাই সেই পার্টিতে আসার পর ক্লেমেন পিছন থেকে তার ওয়াইফকে ডাক দেয়। তার ওয়াইফ তখন তার